যে কোনো ডিরেক্টর কাজ করলে ওনার প্রেমে পড়ে যাবে, এটা স্বাভাবিক। উনি এমনভাবে আসলে একটা ডিরেক্টরের স্বপ্নকে বাস্তবায়ন করেন, একটা ডিরেক্টরকে বিশ্বাস করেন। এবং আমি এই সিনেমায় আমরা খুব প্রেশার নিয়ে কাজ করেছি, কারণ আমার সময়টা খুব অল্প ছিল। তো ব্যাক টু ব্যাক সিন ছিল, ব্যাক টু ব্যাক ফাইট সিন ছিল। একদিন ছিল ভাইয়া খুব অসুস্থ, ভাইয়া শরীর কাঁপছে, প্রেশার লো। আমি বললাম ভাইয়া শুটিংটাকে প্যাক আপ করে দিব? বললো না না, শুটিংটা করি। তো এই সময়ে এসে এত কেরিয়ারের ২৬ বছর, এত এত সম্মান, এত এত ভালোবাসা, এই লেভেল স্টারিজম থাকার পরে যে মানুষটা কাজকে এত ভালোবাসে, আমি সবসময় আমার যারা আরো হিরোরা আছে, সিয়াম, রাজ, আমি সবার কাছে গল্প করি যে সাকিব ভাইয়ের জায়গার থেকে যদি সাকিব ভাই এই লেভেলের পরিশ্রম করতে পারে, তোমাদের তো জান দিয়ে দেওয়া উচিত আসলে। কারণ আমরা দেখেছি উনি একটা সিনেমা একটু কম হইলে কি হবে আসলে, কিন্তু উনি একটা সিনের জন্য উনি ছাড় দেয় নাই যে না আমি এটা করবো এটা করবো। মানে ওনাকে আমি আটকাইতে হতো যে ভাই আর লাগবে না, ঠিক আছে হয়েছে, না না আমি এটা করবো। রাত হয়ে গেছে। এবং আমি জানি না, আমি যখন সাকিব ভাইয়ের সাথে কাজ করি নাই, আমি অনেকে শুনছি যে ভাইয়া কি সেটে আসবে বা সেটে আসে, কখন আসবে। আমি কোনোদিনও আজ পর্যন্ত যে শুটিং করলাম 2টা সিনেমা, মানে এমনও দিন আছে আমার আগে ভাইয়া চলে আসছে সেটে। একজন কেউ বলতে পারবে না যে একদিন ভাইয়া 5 মিনিট পর সেটে আসছে। একটা এত বড় একজন স্টার, যে টাইমিং এর বিষয়ে যে কতটা প্রফেশনাল এবং সবকিছু নিয়ে। এবং এমন অনেক সিন আছে যে আমি তো ভাইয়াকে স্ক্রিপ্ট দেই নাই, আমি ইনস্ট্যান্ট বলতেছি ভাই আপনাকে এটা করতে হবে। উনি কোনোদিন আপনারা সবচেয়ে বড় যে হিট যে জিনিসটা আছে, যে ড্যান্স যে ব্যাপারটা আপনারা দেখেছেন একটা সিনেমাতে, সবাই এটা পছন্দ করেছেন। তো প্রথম দিন ভাইয়া শুটিং এ আসলো, আমি বললাম ভাইয়া আপনারা কাজ করেন, আপনি একটু নাচেন, নেচে নেচে মানুষকে মানুন। উনি আমাকে প্রশ্ন যদি করতো, আমার কাছে কিন্তু উত্তর ছিল না তখনও আমি কেন নাচতে বলতেছি। আমার মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা একটু এরকম করুক। কিন্তু পরবর্তীতে ভাইয়া যখন বললো ঠিক আছে আমি এটা করতেছি, এই যে একটা ডিরেক্টরকে বিশ্বাস করা। এবং যখন উনি এটা ঘটাইলো, উনি তো সাকিব খান, উনি যখন নাচতেছে এটা ওইরকম অরাই মনে হচ্ছে, এটা আমরা নাচলে এটা হবে না, হাস্যকর লাগবে। উনি একটা এমন ভাবে জিনিসটা করলো, এই জিনিসটা ম্যাজিক হয়ে গেল। এবং যারা এডিট করতে সিনেমা, তারা বললো এটা কেমনে সম্ভব, এই সিনেমার একটা ম্যাজিকটাই হলো যে ড্যান্স। তো এই যে একটা আর্টিস্ট যে প্রতি মুহূর্তে নিজেকে চেঞ্জ করে ফেলতে পারে। এবং আফজাল ভাই একটা কথা বললো, এই সিনেমাতে আপনারা দেখবেন সাকিব ভাই কিভাবে নিজেকে অভিনয় করেছেন। এই আমি জানি না, আমার যদি এটা বেস্ট সিনেমা হয়ে থাকে, আমারও মনে হয় সাকিব ভাইয়ের জীবনের অভিনয়ের জীবনের বেস্ট সিনেমা হলো যে তাণ্ডব। আপনারা খেয়াল করে দেবেন আমার ম্যাক্সিমাম গল্পগুলাই একটু বাংলাদেশের প্রেক্ষাপট থেকে, কারণ আমি জীবন থেকে গল্প নেই আসলে, মানুষের জীবন থেকে গল্প নিতে পছন্দ করি। আমার কাছে মনে হয় সিনেমার গল্পগুলো জীবন থেকেই নেওয়া থাকে। খুব কম সিনেমা এখন, কিছু কিছু সিনেমা হচ্ছে যেগুলো গল্প অন্য গ্রহে যাচ্ছে, গ্রহেই থাকে, কারো না কারো জীবন থেকে আছে। বাট তাণ্ডব সিনেমাটা আমার কাছে মনে হয় এই সময়ের সিনেমা আসলে, এই সময় যেটা রিপ্রেজেন্ট করে। আমি যখন আমার কো রাইটার আদনান আকিব খান, যিনি আমার সাথে তুফান করেছেন, যিনি আমার সাথে তাণ্ডব করছেন, আমরা যখন প্রথম আইডিয়াটা শেয়ার করছিলাম, আমরা নিজেরা এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম যে আচ্ছা এরকম গল্প, এটা আসলে এই সময়ের গল্প। এবং আপনার দেখলে মনে হবে যে আপনার এই টাইম কি দেখছেন। এবং বাংলাদেশে অনেক কথা, অনেক অন্তরে মানুষের মনের কথা, অনেক কিছু আমরা বলার চেষ্টা করেছি সিনেমার মাধ্যমে। আর নিজের সিনেমা নিয়ে খুব বেশি বলতে চাই না। আর এই সিনেমার এমন একটা গল্প, যতটুকু ফ্ল্যাশ করবো শিবলি ভাই, গল্প ফ্ল্যাশ হয়ে যাবে। আপনি সিনেমা দেখার পর শিবলি ভাই আপনি নিজে আমাকে ফোন করবেন, আমি বিশ্বাস করি, বলবেন রাফি ভাই আসলে এটা দেশীয় সিনেমা। এবং কেন লিচুর বাগান গান আমরা এখানে প্লেস করছি, বা কেন এরকম হয়েছে, কেন মার্কস পড়েছে। আরেকটা কথা আপনাদেরকে বলবো, আপনাদের মাধ্যমে অডিয়েন্সকে বলবো, বাংলা সিনেমাকে আমরা একটা জায়গায়, একসময় বাংলা সিনেমা আমরা শুনতাম সিনেপ্লেক্সে চলে না, সিনেপ্লেক্সে ইংলিশ সিনেমা চলে, বাংলা সিনেমা এখনকার অডিয়েন্স দেখে না, কমার্শিয়াল সিনেমা শুধুমাত্র একটা শ্রেণীর মানুষ দেখে, আপার ক্লাস দেখে না। আজকে আমরা এসকেএস এ টিকিট পাওয়া যায় না, সিনেপ্লেক্সে টিকিট পাওয়া যায় না, ঢাকার বাইরে ঢাকার ভিতরে সবাই বাংলা সিনেমা দেখছে। লাস্ট টাইম আমি আমেরিকা গিয়েছিলাম, বাংলা সিনেমা কোনো টিকিট পাওয়া যায় না। এই যে বাংলা সিনেমা জয় জয়কার শুরু হয়েছে, আমরা চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। তো দয়া করে আমরা যখন সিনেমা বানাবো, আপনারা এটাকে সাপোর্ট করেন। আগেই আপনারা বলে দিয়েন না মার্কস পড়েছে কোন সিনেমাতে, এটা ওই সিনেমা থেকে মার্কস পড়া। পৃথিবীর বহু সিনেমাতে মার্কস পড়ে, এটা খুব স্বাভাবিক। পৃথিবীর সকল সাংবাদিক প্রেস কনফারেন্স যেরকম একরকম হয়, পৃথিবীর যত প্রেস কনফারেন্স হয় সব একই রকম হয়। এরকম পৃথিবীর নানান ধরনের সিনেমা, নানান ধরনের জিনিস ঘটে। তো বাংলা সিনেমাতে যারা ট্রাই করতেছে তাদেরকে সাপোর্ট করেন। হ্যাঁ, সিনেমাতে যদি কেউ ডিরেক্টলি অন্য কোনো সিনেমা থেকে না, সেটা নিয়ে কথা বলেন, কিন্তু একটা টিজার আসার পরে, টেইলার আসার পরে, শুধু আমার সিনেমা নিয়ে না, যে কোনো কারো সিনেমা নিয়ে অনেকে অহেতুক এই জিনিসটা করেন, এটা সিনেমার জন্য ক্ষতি। যারা চেষ্টা করছেন বাংলা সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য, তাদেরকে সাপোর্ট করেন। এখন কিন্তু বাংলা সিনেমা নিয়ে আমরা গর্ব করতে পারি।